সম্পর্ক কি রকম হয়, কেন এত দামি হয়? তোমাকে আল্লাহ দামি বানাই দিবেন। জায়নামাজের সাথে তোমার সম্পর্ক যত বেশি হবে, জায়নামাজ দেখলে যেমন একই কাপড়, টান বাজারের সুতা থেকে নিয়ে গামছা তৈরি হয়, বাথরুমের তোয়ালিয়া হয়, আবার এখান থেকে সুতা দিয়ে জায়নামাজ তৈরি হয়। ওই জন্য জায়নামাজ নিয়ে এখন আর মানুষ যদিও নামাজের সময় পাড়া দেয়, এমনি কিন্তু পাড়া দিলে এটা এখন চুমা দিতে মনে চায়, দাম বেড়ে গেছে। ঠিক তদ্রূপ তোমার আমার সম্পর্ক যদি জায়নামাজের সাথে হয়ে যায়, সিজদার সাথে যদি হয়ে যায়, কপাল যদি জায়নামাজে যত বেশি লাগবে, তোমার ইজ্জত আল্লাহ তত বাড়ায় দিবেন। ওই বুজুর্গ ডাক দিয়া বলে, স্বপ্নের প্রতি তো তোমার বড় ইয়াকিন রয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি বুঝতে পারলেন এটা আর কেউ না, আল্লাহ ওয়ালার সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে। এ বন্ধু, ওই যে স্বপ্নর কথা মনে পড়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় আল্লাহ ওয়ালারা চুপ থাকতে হবে, কোন আওয়াজ করে না, গর্তের ভিতরে লুকায় আছে, নিজের বাড়িতে থাকে, কোন আওয়াজ নাই, কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক, কোনো অ্যাডভার্টাইজ নাই, বড় কোনো খানকা নাই। এখানে আল্লাহ তাআলা তিনটা কাজের আদেশ করেছেন। এক নম্বর হলো ইহসান, ন্যায়পরায়ণ, আদল, মানুষের সাথে ন্যায় বিচার করো, ন্যায় আচরণ করো। এখন এই ন্যায় বিচার করা ইমাম সাহেব করতে পারবো? ইমাম সাহেবের কাছে কেউ বিচার নিয়ে আসে যে উনি ন্যায় বিচার করবো? বুঝা গেল কি? এই হুকুমটা কাদেরকে বলছেন? মাতবর সাহেব, মেম্বার সাহেব, এটা চেয়ারম্যান সাহেব, এটা ওসি সাহেবের কাজ। এখন ওসি সাহেবের এই আয়াত পড়া দরকার আর শিখা দরকার, ন্যায় বিচার কেমনে করবে। আদল ওয়াল ইহসান, দুই নাম্বার মানুষের প্রতি দয়া করো, সকল প্রাণীর প্রতি, সকল সৃষ্টিজীবের প্রতি দয়া করো। ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়তার হক ঠিকঠাক মতো আদায় করো। আর তিনটা নিষেধ করছে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ করো না, খারাপ অন্যায় অপরাধ করো না, অল বাগি জিনা ব্যভিচার করো না, সহযোগিতা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নাহল, মানে মৌমাছি নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা সূরারই একটা নাম আছে, মানুষের যেমন নাম আছে, প্রত্যেকটা সূরার এরকম নাম আছে। মৌমাছি নামে আল্লাহ তাআলা এক সূরা কেন দিয়েছেন? মৌমাছির একটা কথা এখানে আছে। গাবি নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ তাআলা, সূরা ফাতিহার পরে সূরা বাকারাতুন, মানে গাবি। কেন? একটা গাবির কিচ্ছা আছে। হাদিদ, লোহার একটা সূরা দিয়েছেন, লোহার একটা কিচ্ছা আছে ওটার ভিতরে। এক এক সূরার নাম এক এক কারণে আল্লাহ করছে। এই যে মানুষ, তো প্রথম নাম্বার ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণ, ন্যায় আচরণ করো। কেমনে করবা? মানুষের প্রতি যেমন ন্যায় আচরণ, আল্লাহর প্রতিও বান্দার এরকম ন্যায় আচরণ করা উচিত। আল্লাহর প্রতি আবার কেমনে করবে? বলে আল্লাহ যেহেতু আপনার জবান দিছেন, হাত পা দিছেন, সবকিছু দিছেন কে? আল্লাহ যেহেতু দিছেন, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, কথাটা কার শোনা দরকার? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ তাআলা ঈমান আনার পরেই মানুষকে হুকুম দিবেন, প্রথম নাম্বার ঈমান ওয়ালাদেরকে হুকুম দিবেন নামাজ পড়ো। তো যদি নামাজ পড়ে, তো সে আল্লাহর প্রতি, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ব্যবহার করছে, আচরণটা ঠিক আছে। আর আল্লাহর দেওয়া হাত পাও দিয়া নামাজের সময় নামাজ পড়ে নাই, অন্য কাজ করছে, আচরণটা ঠিক হয় নাই, অন্যায়, ন্যায়পরায়ণ হয় নাই। ন্যায় কাজ হইলো, খাওয়াইলাম আমি, আমার ঘরে খায়া তুমি আমার মাথায় বাড়ি দাও। আর নামাজ পড়ার জন্য নামাজি ওয়ালাদের সোহবত সাথে থাকলে সহজ হয়ে যাবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন। এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি।
দেখছেন যে এক বেচারা গরমকালে মোটামুটি নামাজ টামাজ পড়ে, শীত আইলে আর ফজরের সময় ওরে বাপ রে বাপ, কালকে ঠান্ডা মোটামুটি পড়ছে না, রাত্রেবেলা কম্বলের নিচে অনেকে মৌজা পড়ে ঘুমাইছে। তো এই বেচারা গরমকালে যাই নামাজ টামাজ মোটামুটি পড়ে, কিন্তু শীতকাল আইলে উনি আর বেচারি বউ বড় ভালো মানুষ, নামাজি দিনদার, দিনদার বউ হলে কি লাভ? দিনদার বউ হলে চিন্তা করে আমার স্বামীরও জান্নাতে নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচানোর চেষ্টা করে। তো বিবি চিন্তা করে আমার স্বামী নামাজ পড়ে না, তো বেচারা তো জাহান্নামে যাবে, পোলাপান হইলে তো বাপের লগেই। তো খবর পাইছে শীতকালে ওয়াজ টোয়াজ যেমন হয় এরকম মাইকে ঘোষণা হয়েছে অমুক জায়গায় মাহফিল হবে, ওই মাহফিলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবেন। তো বেচারি আগেই জানতেন এ বেচারা এক আল্লাহওয়ালা মানুষ। বয়ান তিন ধরনের ভাই, শ্রোতাও তিন কোয়ালিটি। এক ধরনের বয়ান হলো খুব সুরসার, পাবলিক কয় সেই হইছে, হুজুরের কণ্ঠটা না সেই। এক ধরনের বয়ান। আরেকটা হইলো সাদামাটা কথা, কণ্ঠমণ্ঠ নাই, কথা এত গোছ গাছ নাই, কিন্তু ওই কথা দিল থেকে আসে, মানুষের দিলে এফেক্ট করে। এর কথা শুই না মানুষ কিছুদিন পরে মাথায় টুপি উঠালে। এদের সাথে চলতে চলতে সাদামাটা কথা বলে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ থেকে সব হয়, সাধারণ কথাবার্তা বলতেছে। মুরা মানুষ, মুরব্বী মানুষ, তেমন কিছু জানে না, বাংলা বাংলা কথা কয়, কিন্তু দিল থেকে কথা বলার কারণে এর সাথে চইলা, এর সাথে থাইকা কিছুদিন পরে দেখা যায় দাড়ি ছিল না লোকটার, এখন চেহারায় দাড়ি চলে আসছে। আসেনি এরকম? নাম বলবো না আমি কোন গ্রুপে, এরকম আছে। আরেক হইলো মুখেও বলে না, সুরসার তো নাই, মুখেও তেমন কোন ওয়াজ টোয়াজ নাই, এটা রুহানি জগৎ। আল্লাহর সাথে এত সম্পর্ক হইছে, প্রেম হইছে, চেহারায় আল্লাহ এত নূর দিয়ে দিছে, চেহারা দেখা বেঈমান মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি চেহারা দেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি তো অনেক দূরে, ওই তো আপার লেভেলের বুজুর্গ। এই তো কিছুদিন আগে, মাত্র 150 বছর পার হয় নাই, আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার ছেলে এখনো জীবিত আছে, আনজার শাহ কাশ্মীরি, ইন্ডিয়া। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একদিন দিল্লি থেকে রেল দিয়া আর এক এলাকায় যাবেন রাতের বেলা। রেল স্টেশনে দাঁড়ায়, তো রেলের কর্মকর্তা থাকে না, পাহারাটা দারোয়ান হারিকেন দিয়া পাহারা ঘুরতেছে। তো আইসা ওনার সামনে আইসা হারিকেন দাঁড়াইছে, তো দাঁড়ায় ওনার চেহারার দিকে তাকায়। কিছুক্ষণ পরে কয়, মৌলভীজি মুঝে কালিমা পড়া দে। হুজুর আমারে কালিমা পড়ায় দেন। উনিও কইতে দেরি আর কালিমা পড়াইতে দেরি নাই, সাথে সাথে ওই লোক পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। পরে এই লোকের বন্ধু বান্ধব জিজ্ঞেস, কি রে তুই মুসলমান হয়ে গেলি? বলে उसके চেহারা में, তার চেহারার মধ্যে এই পরিমাণ নূর তাজাল্লি আমি দেখছি আমার চোখ দিয়া, যখন তার চেহারার দিকে তাকাইছি তা আমার বুঝে হইছে, বুঝ আসছে তার যে ধর্ম, ওই ধর্মই ঠিক, এই জন্য আমি বলছি আমার কালিমা পড়াই। এক পাওয়ার, আধ্যাত্মিক জগৎ। এটা বুঝার জন্য ওইরকম যোগ্যতা রাখতে হবে। যে কেউ সবকিছু বুঝে না, সব বয়ান সবার বুঝে আসে না, বুঝার জন্য যোগ্যতা লাগে। বুঝানেওয়ালার যোগ্যতা দিয়া সবকিছু হয় না, বুঝের জন্য যোগ্যতা লাগে। তো বলতেছিলাম ওই বিবি স্বামীর রাজি করাইছে কি, যে আপনি মাহফিলে যাবেন। আগে বলতেছে যে কথা দেন, আমার একটা কথা আপনি রাখবেন। তো এই বেচারা আর যাই ছিল, স্ত্রী জানে যে কথা দিলে কথা রাখে। কিছু লোক আছে না, উল্লা পাল্লা যাই করুক, ও বন্ডামি করুক, ঘুষ খাক, তারপর কথা দিলে কথা ঠিক রাখে। তো স্ত্রী জানে যে তার স্বামী কথা দিলে কথা ঠিক রাখে। বলছে আরে কি বলো না, আগে কথা দেন রাখবেন কিনা। আচ্ছা ঠিক আছে রাখ। তো এইবার তো বলছে যে অমুক দিন মাহফিল হবে,
ওই জায়গায় আপনি যাইবেন। বলে কে আইবো? অমুক হুজুর আইবো। আরে এই মৌলবীর কাছে গেলে তো মুরব্বী প্যাস লাগাই দিব, নামাজ পড়তে কইব। পারে নামাজ পড়তে কোক না কোক ওটা পরে, আপনার কথা হইলো আপনি যাইবেন। দেখেন বক্তা এক কোয়ালিটি, শ্রোতা আর এক কোয়ালিটি। শ্রোতার যদি চিন্তা থাকে এই যে খেজুরের দিন রস পড়ে গাছ থেকে, গাছ থেকে গাছ কাটা হয়েছে, রস পড়ার জন্য একটা ডান্ডা লাগাইছে নাল, এই নল, নলের নিচে কি দিতে হবে? হাড়ি পাতিল যেটাই বলে দিবেন তো। এখন এই হাড়ি পাতিল নলের মধ্যে ঠিক মতো না দিয়া যদি উপ্তা করে দিয়া তখন কিয়ামত হয়ে যাবে, কি ডুববে না? তো বক্তা যত চমৎকার কথাই বলুক, ইমাম সাহেব যত চমৎকার কথাই বলুক, আপনি যদি মসজিদে আইসা গল্প শুরু করে দেন, ঘুমান বৈশা বৈশা, আর বাইরে থেকে কিছু নেওয়ার চিন্তা করে না আসেন, কিয়ামত হয়ে যাবে, মাগার আপনি নামাজি হবেন না। আর আপনার পাশেই তো আরেক লোক 5 বছর আগে খালি শুক্রবার আইতে, এখন উনি একটু বেশি বাড়ছে, আছে না? 5 বছর আগে উনি দাড়ি রাখে নাই, মাশাআল্লাহ এখন তো পাক্কা দাড়িওয়ালা হয়ে গেছে। কেন হয়েছে? উনি কিন্তু ডিব্বাটা ঠিক মতো দিচ্ছে। এক মসজিদের সেক্রেটারি সাহেব খুব উল্টাপাল্টা করে, মসজিদের সেক্রেটারি এই উল্টাপাল্টা জমি জমা যা আছে, তো ইমাম সাহেব কড়া বয়ান দেয়, ছাড় নাই, যা আছে শরীয়ত বলে। তো মানুষের খালি ওনাদের কয় হুজুরে এত কথা করা কথা কয়, হ্যাঁ সুদ ঘুষ হারাম টারাম সরকারের বিরুদ্ধে কয়, খুব কয়, তুমি তো কিছু কয় না। বেটা তোর কপাল পোড়া, আমারও কপাল পড়তে চাই। কেমনে? আমি তো উল্টা পাল্টা করি, এটা আমিও জানি। হুজুর যা কইতেছে ঠিক কইতেছি নি, কথা তো ঠিক, তার যুক্তি ঝামেলা করছ। হুজুরে কইতে দে, এক সময় যখন বুঝ ধরবো ভালোই যাবে। এখন বেচারা যদি বন্ধ করে দিই তাই আমি ভালো কবে মরণ লাগবো না? তো দেখা গেছে এই বেচারা নিয়মিত মসজিদে এসে আগে এসে বয়ান শুনে, উল্টা পাল্টা যা করে করুক। দেখা গেল 2-4-5 বছর পরে ব্যবসা উল্টা পাল্টা যা আছে সব ছাড়ছে, এখন দাড়ি টুপি লাগা জুব্বা পড়া পুরো পাক্কা বড় হুজুর হয়ে গেছে। হেদায়েতের নিয়ত থাকতে হবে, বাধা দেওয়া যাবে। বাধা দিলে আপনার লস, উনি বন্ধ করে দিলে সমস্যা কি? আপনি ক্ষতি করছেন, নিজের ক্ষতি। এক সময় মন মেজাজ সবসময় একরকম থাকে না, হঠাৎ চেঞ্জ হয়ে যায়, আল্লাহ তৈরি করে দেয়। তো কি যেন বলতেছিলাম, যে কোন জায়গায় ছিলাম কথাটা? হয় স্ত্রী স্বামীর এখানে মাহফিলে। তো শ্রোতা আরে কি করতে হবে? ঠিকঠাক মতো হেদায়েতের নিয়তে মসজিদে আসতে হবে। তো দেখবেন যে একসময় আস্তে আস্তে আমল বাড়তে। তো এই জন্য স্বামীকে বুঝায় শুনে আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ হয়ে গেছে বাড়াইছে। এই বেচারা মাহফিলে গেছে, যায় বয়ান টয়ান শুনতেছে। মোটামুটি বয়ান টয়ান শেষের এক পর্যায়ে পীর সাহেব যারা এরা দেখবেন যে একটা কাপড় দেয়, পাগড়ি দেয়, মুরিদ করায়, তবা টবা পড়ায়। যার মনে চান পড়ি দইবেন, না মন চাইলে নাই। তো কিন্তু তবা করতে পারেন, তবা সবাই করতে পারেন। বাস তো বেচারারে দিছে মুরিদ করার জন্য। ওই আজিম আব্দুল্লাহ মুহাজির মুফতি কি ওনার সম্পর্কে দুইটা কথা বলি, জানতে হবে উনি কি। মানুষের পরিচয় জানলে মানুষের কি হয়ে যায়, দাম দেয় মানুষ। আমি তো দেখি মাঝে মধ্যে, আমি সালাম দিই, জিজ্ঞাসা করি কেমন আছেন, যখন আরে এই মসজিদের হুজুর, ও এখন দেখি চা খাওয়া, এখন কি দেখছেন সাথে সাথে এখন সিট দেয়, মানে এখন কফি খাওয়া। এর আগে জিগেই এই ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে উনি জওয়ান কালে, বয়স যখন ছোট, অল্প বয়সে স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে দেখলেন যে নবীজি তার হাত ধইরা আরেক বুড়ার কাছে নিয়া দিয়া বলতেছে, এরে তোমার মুরিদ করে নাও, এরে ভালো বানায় দাও। কারে স্বপ্ন দেখে? নবীজির স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজির যে স্বপ্ন দেখছে সে তো বাস্তব দেখছে, আর রাসূল যে স্বপ্ন দেখবে ওর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আরেক বেচারা স্বপ্ন দেখছে, নবীজির স্বপ্ন দেখছে। তো দেখা হইছে আর নবীজি মাথা আছড়াইতেছে, চুল আছড়াইতেছে। তো দেখা হওয়ার পরে কথাবার্তা, তো নবীজি বলছে তুমি আসছো, মাথায় চুল আছড়াইতেছে, কি দিমু? তো চুল চিরুনি খুইলা, চিরুনির মধ্যে কিছু চুল থাকে না, তো নবীজি ওই চুলগুলা এর হাতে দিয়েছে। ঘুম থেকে ওইটা দেখে যে নবীজির দেওয়া সেই স্বপ্নের মধ্যে চুল হাতের মধ্যে এখনো বহাল আছে। এ বেচারা পাইছে, তো বুঝা হয়ে গেছে স্বপ্ন যা দেখছি মিথ্যা দেখিনি, সঠিক।
পকেটের মধ্যে লইয়া ইশরাকের পরে সকালবেলা হাঁটা দিছে, এক জায়গায় যাবে, দূরের সফর। তো যাইতেছে যাইতেছে, রোদ যখন প্রখর হয়ে গেছে গা, প্রচন্ড 9টা 10টা 11টা বেজে গেছে, রোদ, কিন্তু রোদ তার রোদ প্রচন্ড, কিন্তু মাথায় রোদ লাগে না। তো তাকায় দেখে, উপর দিকে তাকায় দেখে যে তার মাথার উপরে মেঘের ছায়া চলমান। সে যেখানে যায় মেঘের ছায়াও সেখানে যায়। তো চিন্তা করে, কিরে জীবনে তো এমন হয় নাই। তো পরে বুঝে আসছে এটা আমার কেরামতে না, ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া স্বপ্নের, তার মাথার চুলের বরকতে আল্লাহ তার চুলের সম্মানে আমারও সম্মানিত বানাই দিয়েছে। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আর সোহবত কি বানায় দেয়। হ্যাঁ, सोहबत মানুষের जिंदगी চেঞ্জ করে দেয়। न किताबों से नवाजों से नजर से पैदा, लेकिन दिन होता है बुजुर्गों की नजर से पैदा। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि স্বপ্ন দেখার পর তিনি দেখলেন, মুরব্বিকে স্বপ্নে দেখছেন, মুরব্বির কাছে নবীজি দিয়া দিবেন। বুঝতে পারছেন স্বপ্নে যা দেখেছি ভুল দেখি নাই, স্বপ্ন আমার সত্য। মুরব্বিরে তালাশ করে নারায়ণগঞ্জ এলাকায় খোঁজা শেষ, বন্দর এলাকায় মুন্সিগঞ্জ আশপাশ 2500 খোঁজে, ঢাকা শহর খুঁজে পায় না। আমি আপনি হলে 2-4 দিন 5 দিন 10 দিন খোঁজার পরে চুপ হয়ে যেতাম, বড় জোর ফেসবুকে একটা স্ট্যাটাস দিতাম, 2-4 দিন মাইকিং করার পরে বন্ধ হয়ে যেতাম। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পরে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 3 বছর পরে বুজুর্গ আল্লাহওয়ালার সাক্ষাৎ পাওয়া যায়। 3 বছর পরে বুজুর্গ আল্লাহওয়ালার সাক্ষাৎ পাওয়ার পর সালাম দিলেন। বুজুর্গের কাছে যায়, দেখে বুজুর্গ বড় কোন পীরের খানকা নিয়ে বসে নাই, ওই আল্লাহওয়ালা সাধারণ বাচ্চা মক্তবের বাচ্চাদেরকে পড়ায়। যখনই সালাম দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহওয়ালা ডাইকে বলেন, তোমার তো স্বপ্নের উপরে বড় ইয়াকিন রয়েছে। বোঝা গেল কি 3 বছর আগে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন ওই বুজুর্গ আল্লাহওয়ালা দেখছেন কিনা। বন্ধু, সম্পর্ক কি রকম হয়, কেন এত দামি হয়? তোমাকে আল্লাহ দামি বানাই দিবেন। জায়নামাজের সাথে তোমার সম্পর্ক যত বেশি হবে, জায়নামাজ দেখলে যেমন একই কাপড়, টান বাজারে সুতা থেকে নিয়ে গামছা তৈরি হয়, বাথরুমের তোয়ালিয়া হয়, আবার এখান থেকে সুতা দিয়ে জায়নামাজ তৈরি হয়। ওই জন্য জায়নামাজ রে এখন আর মানুষ যদিও নামাজের সময় পাড়া দেয়, এমনি কিন্তু পাড়া দিলে এটা এখন চুমা দিতে মনে চায়, দাম বেড়ে গেছে। ঠিক তদ্রূপ তোমার আমার সম্পর্ক যদি জায়নামাজের সাথে হয়ে যায়, সিজদার সাথে যদি হয়ে যায়, কপাল যদি জায়নামাজে যত বেশি লাগবে, তোমার ইজ্জত আল্লাহ তত বাড়ায়া দিবেন। ওই বুজুর্গ ডাক দিয়া বলে, স্বপ্নের প্রতি তোমার বড় ইয়াকিন রয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির বুঝতে পারলেন এটা আর কেউ না, আল্লাহওয়ালার সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে। বন্ধু, ওই যে স্বপ্নের কথা মনে পড়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় আল্লাহওয়ালারা চুপ থাকতে হবে, কোন আওয়াজ করে না, গর্তের ভিতরে লুকায় আছে, নিজের বাড়িতে থাকে, কোন আওয়াজ নাই, কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক, কোনো অ্যাডভার্টাইজ নাই, বড় কোনো খানকা নাই।